সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দয়া দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কে বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। লা 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 লা, হে 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 হে, একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়, কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে, বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে, কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়।
বাবা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা। লা 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 লা। যা যাবার মন তা ধরা দিতে চায় যা যাবার মন তা ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যা যাবার মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা
মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়। আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো।
ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। ও একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন
কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। ও, তোমার কাছাকাছি, হ্যাঁ, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নমস্কার, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে চলে এসেছি। তো যারা আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে ভালোবাসো, পছন্দ করো, সেই সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে সুন্দর সুন্দর ফুলের কালেকশান, সুন্দর সুন্দর ফুলের ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি। তো যারা এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করো বা ভালোবাসো, তো সেই সকল বন্ধুদের জন্য আজকের সুন্দর ফুলের ভিডিও এবং সঙ্গে কিছু রোমান্টিক বাংলা গান আজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো কতখানি ভালো লেগেছে বা কতটা সুন্দর লেগেছে এই রোমান্টিক বাংলা গান, তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। আজকের এই সুন্দর ফুলের ভিউটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং যারা এখনও অবধি আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে অল নোটিফিকেশানে সেট করে রাখো, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে এভাবে প্রতিনিয়ত তুলে ধরতে পারি, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। তো ভিডিও দেখার পাশাপাশি তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই, যে সকল ইউটিউব বন্ধুরা যারা নতুন ভিডিও তৈরি করছো ইউটিউবে ছাড়ার জন্য বা ইউটিউবে ছাড়ছো অলরেডি, তো সেই সকল বন্ধুরা যারা ইউটিউবের সম্পূর্ণ কাজগুলো জানো না, ভিডিও এডিটিং থেকে শুরু করে চ্যানেলের বিভিন্ন রকম সেটিং, বিভিন্ন রকমের কাজকর্ম, যেগুলো আমাদের বেসিক, যেগুলো লাগে আমাদের শিখতে হয়, যেটা নাহলে কাজ চালানো যায় না, সেই সমস্ত কাজ আমি তোমাদেরকে বলে থাকি যে কিভাবে কাজ করবে, সেগুলোকে গাইড করে থাকি। তো যেহেতু আমি ইউটিউবে অনেক দিন থেকে কাজ করছি, তো সে কারণে আমার কিছুটা অভিজ্ঞতা আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, অনেকে প্রশ্ন করো যে আমি কোন অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট করি, বা আমার অ্যাপ্লিকেশানের ভিডিওগুলো এইচডি না 4K এডিট করি, আমার ভিডিওর কোয়ালিটি কোনটা বেস্ট হয়।
তো বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, তো আমি সেই উদ্দেশ্যে বলবো, দেখো ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমার মোবাইল ফোনে যেটা দিয়ে তোমরা রেকর্ড করছো তার ক্যামেরার কোয়ালিটি কতটা সেটা জানতে হবে। তোমার ফোনে 4K ভিডিও রেকর্ড করা যায় কি না, তোমার ফোনে 1080 30 এফপিএসে ভিডিও, মানে 1080 30 এফপিএসে ভিডিও যদি তোমাদের ফোনে ওঠে, তোমরা যদি মনে করো যে 4K 60 এফপিএস ভিডিও এডিট করব, তাহলে তো হয় না। ফোনের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী তো ভিডিও তৈরি করা হয়। তো তুমি যদি মনে করো যে 4K 60 এফপিএসে ভিডিও করার পরে যদি তোমরা কোয়ালিটি কমাতে চাও কমাতে পারো, কিন্তু বাড়াতে তো পারবে না। তো সে কারণে তোমাদের মোবাইলের উপর নির্ভর করবে যে তোমাদের মোবাইলে কতটা ক্যামেরা, তো তার উপরে ভিডিও কোয়ালিটি আসে। এবারে অনেক সময় থাকে, অনেক সময় কি হয় যে আমরা যে ফোন দিয়ে এডিট করি, এবারে ওই ফোনে যে অ্যাপ্লিকেশান মানে যে অ্যাপসটা রয়েছে যেটা ভিডিও এডিটর অ্যাপস, অনেক সময় ওই অ্যাপসের কিন্তু আবার প্রবলেম থাকে। দেখা যাবে আমার কোয়ালিটি ফুল ভিডিও, যখন আমি ভিডিওটা এডিট করছি, ভালো কোয়ালিটি ভালো সমস্ত কিছু করে এডিট করছি, কিন্তু ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু অ্যাপস আছে এখন এআই এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন ইউটিউব স্টোরেজে মানে ইউটিউবের যে ভিডিওগুলো তৈরি করি, এখন কিন্তু এআই দিয়ে এনহান্স করে ভিডিওর কোয়ালিটি মানে তার একটা মেজারমেন্ট এমবি কমিয়ে দেয়, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে কী হয়, মোবাইলে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা। ধরো আমার এই ভিডিওটা ধরো 10 জিবি ধরো আমার এই ভিডিওটার ডাটা। তো আমার ভিডিওটা যখন আপলোড করতে যাবো তাহলে কিন্তু আমার 10 জিবি লাগবে, আর একই কোয়ালিটি থাকবে। কিছু ওর ভিতর থেকে এমন কিছু জিনিস কমিয়ে দেবে যেটাকে তোমরা বুঝতেও পারবে না। তো সেখান থেকে দেখা যাবে আমার 5 জিবিতে চলে আসছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে আমার এমবিটা কমে যাচ্ছে, আমার ইন্টারনেটটা কম খরচ হচ্ছে। তো সবার ক্ষেত্রে তো আর ইন্টারনেট বেশি থাকা সম্ভব না। কারো কারো অনেক সময় হয় কি ধরো আমার 5G নেটওয়ার্ক ধরে, তো আমি আনলিমিটেড পাচ্ছি। আর যে সকল বন্ধুদের 5G ইন্টারনেট পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে লিমিট। তো সেই লিমিটের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকের কার 3 জিবি কার 2 জিবি এরকম ডেটা। তো সে কারণে আমাদের সেই ডেটার উপরেই কিন্তু কভার করতে হবে। তো এটা মাথায় রাখতে হবে। কেউ লং ভিডিও তৈরি করছে, কেউ ব্লগিং, কেউ শর্ট। তো সে কারণে কার কীরকম এমবি লাগবে, কার কীরকম খরচ হবে সেটা তাদের উপরে নির্ভর করবে। তো সেইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করে। আমার মতে বলে যত কম ডেটা হবে তত ভিডিও আপলোডও ফাস্ট হবে এবং তোমাদের এমবিও বাঁচবে, এবং অডিয়েন্স যারা দেখবে দেখা যাবে অনেক সময় হয় আমরা কিন্তু 4K 8K ভিডিও আপলোড করে ফেলি, কিন্তু যখন অডিয়েন্স দেখে তারা কি আর 4K-তে দেখতে পারে? তারা কিন্তু ওই কোয়ালিটি কমিয়েই দেখে। তবে একটা জিনিস কী হবে, কোয়ালিটি ফুল ভিডিও থাকলে কোয়ালিটি কমিয়ে দেখলেও কিন্তু ছবির একটা কোয়ালিটি ভালো পাওয়া যায়। আর যদি কোয়ালিটি কম হয় আর তাকে কমিয়ে দেখা যায় তাহলে কিন্তু আরও খারাপ দেখায়। তো এদিক দিয়েও একদিক দিয়ে শিওর যে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করলে কোয়ালিটি কমিয়ে দেখলেও কিন্তু ভালো দেখা যায়। তো যাই হোক, আমরা যারা ভিডিও ছাড়বো আমাদের মতো ক্রিয়েটার, আমাদেরও চিন্তা করতে হবে যে আমাদের কীভাবে ভিডিও। আর একটা কথা বলি, শুরুর দিকে বেশি ইনভেস্ট না করে আমি বলবো শুরুর দিকে যারা করছো শুরুর দিকে বেশি এই অনেকে আছে বলে দাদা বাড়িতে কি রাউটার বসাবো, কি ওয়াইফাই ব্যবহার করব? করতে পারো। তোমাদের ম্যানেজমেন্ট ঠিক থাকলে তোমাদের সংসারের উপরে নির্ভর করবে। তোমরা চালাতে পারলে অবশ্যই চালাতে পারো, কোনো সমস্যা নেই। এবারে অনেকের রয়েছে দেখা যাবে সংসার টানতে হিমশিম, আর এদিকে ওয়াইফাই বিল দিতে হচ্ছে, কারেন্টের বিল দিতে হচ্ছে, সংসার কি চাপের মধ্যে পড়ে যায়। কিছুদিন পরে কি হয়, ওয়াইফাই বিলও মারতে পারলো না আর ভিডিও তৈরি করতে পারলো না। তাই বলো বাড়াবাড়ি না করে যেটা কমের উপরে করা যায় ধীরে ধীরে চ্যানেলটাকে গ্রো করাও। চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইব নিয়ে আসো, যারা কন্টিনিউ তোমার ভিডিও দেখবে, আর ভিডিওটাকে এমন তৈরি করো যেটা চমক হবে, অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করবে, পরবর্তী দিনে কেমন ভিডিও আসবে তার জন্য ওয়েট করতে পারে। তো এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া আর বড় টার্গেট ধরতে পারো একটা ক্রিয়েটার হিসাবে। তোমার অডিয়েন্সকে ধরে রাখার এটা কিন্তু মূল একটা কারণ।
তোমরা যদি অডিয়েন্স ধরে রাখতে না পারো, ধরো আজকের আমাকে 5 জন সাবস্ক্রাইব করলো, পরের দিন আরও 5 জন করলো, তাহলে আমার 10 জন সাবস্ক্রাইবার হলো আমার এই নতুন চ্যানেলে। আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব, আমার কি আশা থাকবে 10 জনের মধ্যে 5 জন তো আমার ভিডিওটা দেখবে। যখন আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওতে 0 ভিউজ আসছে। কেন আসছে? যখন দেখছি আমার এই ভিডিওতে, আবার অনেক সময় দেখবে ভিডিওতে ধরো আমার 5টা সাবস্ক্রাইব এসছে, পরের দিন আরও 5টা 10টা এসছে, পরের দিন ভিডিও ছাড়লাম 5খানা ভিউজ এসছে। কারণ আমার 5টা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ ছিল, তারা দেখেছে। পরবর্তী দিন আবার যখন ভিডিও ছাড়বো, সেখান থেকে 5টা সাবস্ক্রাইব এসছে, তাহলে টোটাল আমার 15টা হলো। আমি ভিডিও যখন ভিউজ চেক করে দেখি সেই 5টা ভিউজ এসছে। তাহলে কি হচ্ছে, আগের দিন যারা 5 জন দেখেছিল তারা আগের ভিডিওর থেকে এই ভিডিওতে ইন্টারেস্ট পাচ্ছে না, তারা আর দেখেনি। যারা নতুন সাবস্ক্রাইব করেছিল তারা একদিন হয়তো এসে দেখেছে। তো এই যে আমার ভিডিওতে যখন আমার ভিডিওটা ছাড়ার সময় যখন দেখেছি আমার চ্যানেলে 15টা সাবস্ক্রাইব বা 15,000 সাবস্ক্রাইব, সে জায়গায় আমার যদি 500 ভিউজ বা 5টা ভিউজ না আসে, তাহলে আমার কিন্তু চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছে না সাবস্ক্রাইব। তারা কিন্তু আসছে ঠিকই, সাবস্ক্রাইব করে আমার আর ভিডিও দেখছে না। অনেকে আছে বন্ধুদেরকে বলে, আরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, আমি নতুন চ্যানেল করেছি, আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। তো সাবস্ক্রাইব তো বন্ধুরা করে দেবে, কিন্তু বন্ধুরা কি ভিডিও দেখবে? তোমার ওই ভিডিওগুলো কি দেখবে? যখন সাবস্ক্রাইব অনেক থাকবে, ইউটিউব তাদের কাছে নোটিফিকেশান পাঠাবে, তারা যখন ভিডিওটা না দেখবে, সেই ভিডিওর রিচটা কোথায় যাবে একবার ভাবো। যখন ইউটিউব দেবে নোটিফিকেশান পাঠালাম, কেউ দেখলো না, তাহলে ভিডিওটা কি ভালো নয়? কিছু মানুষের কাছে ইমপ্রেস করলো, তারাও দেখা যাবে অ্যাবাউট করে দিল, তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক ডাউন হয়ে গেল। এইরকম করে ভিডিওর কিন্তু ভাইরাল হওয়ার পিছনে অনেক কারণ থাকে। আমরা যত ধীরে ধীরে কাজ করব, ইউটিউব প্ল্যাটফর্মে থাকবো, তত কিন্তু শিখতে পারবো। আর শুধু ইউটিউবকে দোষ দিলে হবে না যে ইউটিউব আমার ভিডিওটা ভাইরাল করলো না, এই করলো না। ইউটিউব যথারীতি তার কাজ করছে, তার অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী তার কাজ করছে। তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো না হলে সেখানে কিছু তো করা যাবে না। তো ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করো আর মন দিয়ে কাজ করো। আশা রাখি তোমরা একদিন সফলতা পাবে। আর তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে বন্ধুরা, ভিডিওটা এবার এখানেই শেষ করব। যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে পরবর্তী এক রোমান্টিক ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।